আজ দেশের ৫৩তম বাজেট পেশ হবে। জাতীয় সংসদে বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থ বছরের ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন এ অর্থ বছরের বাজেটে সরকার ব্যয় বাড়াতে চায় ২০২৩-২৪ অর্থ বছরের চেয়ে প্রায় ৩৬,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭,৬১,০০০ কোটি টাকা। বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ। নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই হবে বাজেটের মূল লক্ষ্য। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫%। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, বাজেটের সার্বিক দিক জানাতে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আর বাদল। বাজেটে কোন খাতে এবার সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি পরিকল্পনার কথা বলা হচ্ছে জানাবেন আমাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এবার আসলে স্বস্তির একটি বাজেট হতে যাচ্ছে, এটি আমরা জেনেছি এরই মধ্যেই। আজ বিকেল ৩টায় এই বাজেট সংসদে পেশ হবে। এর প্রেক্ষিতে সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচনী যে ইস্তেহার ছিল সেই প্রেক্ষিতেই আসলে এই বাজেট পেশ করা হবে। বিশেষ করে এই সরকার যেটি বলেছিলেন, প্রথম যে তাদের ইস্তেহারে যে অঙ্গীকার সাধারণ মানুষের যে নিত্যপণ্য সেটির দাম কমানোর যে সরকারের লক্ষ্য ছিল, সেই লক্ষ্য এবার বাজেটে প্রতিফলিত হবে এমনটি আমরা জেনেছি। এই কারণেই আমরা দেখেছি যে বিশেষ করে বিভিন্ন সময়ে যে পণ্যগুলোর দাম বেড়েছে, প্রতি মাসের পর মাস মানুষ কষ্ট পেয়েছে নিত্যপণ্যের বাজারে। মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম এবং আলুর দাম, পেঁয়াজের দাম এখনও বেশি আছে, আদা, রসুন। তো সরকারের পক্ষ থেকে এবার বাজেটে সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এইসব পণ্যের দাম কমানো এবং আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর একটি বড় লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে করে মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারে এবং জীবনযাপন করতে পারে। এছাড়া এবারের বাজেটে যে বিলাসী পণ্য রয়েছে সেই পণ্যগুলোর দাম বাড়ানোর চিন্তাভাবনায় রয়েছেন সরকারের পক্ষ থেকে, এবং সেটি মোটামুটি নির্ধারিত হয়েছে যে এই বাজেটের মাধ্যমে আসলে পেশ করা হবে যে কি পরিমাণ কোন পণ্যের দাম বাড়বে। বিশেষ করে বিলাসী যে গাড়ি আছে, যানবাহন, প্রাইভেট কার বা হাইব্রিড যে গাড়িগুলো রয়েছে সেগুলোর দাম বাড়বে, সিগারেটের দাম, এইসব পণ্যের দাম বাড়বে এবং মোবাইলে কথা বলার ক্ষেত্রে খরচ বাড়বে। এই বিভিন্ন ক্ষেত্রে কর বাড়ানোর তাগিদও নিয়েছেন সরকার। বিশেষ করে যেহেতু এবার বিশাল একটি বাজেট, এটি এই সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং। তারপরেও আসলে এই বাজেটের মাধ্যমে কিছু পণ্যের দাম বাড়লেও সার্বিকভাবে স্বস্তি মিলবে এবং এই বাজেট সফল করা সম্ভব হবে, এমনটি আমরা জানতে পেরেছি এবং প্রত্যাশাও সেটি মানুষের। তো মালিহা, এই ছিল আমার কাছে কাউরান বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।